আমরা গত 2 পর্বে দেখেছিলাম কিভাবে এআই ইউজ করে নেম, ক্যাটাগরি, বায়ো জেনারেট করতে হয় এবং একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তারপর আমরা দ্বিতীয় পার্টে দেখেছি কিভাবে পেজ সেটিংস থেকে নতুন একটা ইউজার এড করতে হয়। এখন আমরা দেখব 3 নাম্বার পার্টে যে কিভাবে ইউজার নেম চেঞ্জ করতে হয় বা ইউজার নেম সেট করতে হয়। এটা আমাদের পেজ। এই পেজ থেকে আমরা চলে যাব সেটিংস। এখানে সেটিংস থেকে আমরা নিচে স্ক্রল করে আসব পেজ সেটআপ এখানে। তারপর এখান থেকে যাব নেম এখানে। তারপর আমরা ক্লিক করব এডিট এখানে। তারপর এখানে একটা ইউজার নেম দিয়ে নিব। তো আমি যদি ইউজার নেম দিই আরমান স্টোরি, দেখতেছি নামটা অ্যাভেলেবেল না। আমাদেরকে এরকম একটা নাম দিতে হবে যেটা অ্যাভেলেবেল আছে। তো আমি যদি একটু বলি, আমি আমার পেজ এর জন্য ইউজার নেম সেট আপ করতে চাই, আমাকে কিছু ইউজার নেম দেই। দেখি ইউজার নেম কি দেই। ও দিছে আরমান স্টোরি, এটা তো অ্যাভেলেবেল নাই। আই এম আরমান স্টোরি দিছে, আরমান স্টোরি বিডি, আরমান স্টোরি অফিসিয়াল। আর আমি যদি এখন এটা ট্রাই করে দেখি এটা অ্যাভেলেবেল কিনা। আরমান স্টোরি বিডি এটাও অ্যাভেলেবেল আছে। তার মানে আমি চাইলে এটা এড করতে পারি। ঠিক আছে, আমি এটা সেভ করে দিলাম। বলতেছি ফেসবুকে পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমার এটা ফেসবুক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের আন্ডারে তো আমার আরমান স্টোরি পেজটা ক্রিয়েট করা, বাট আমার যে মেইন প্রোফাইলের পাসওয়ার্ড দিতে হবে এখন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিই। এখন সাবমিট। এখন যদি আমি আবার যাই পেজ সেটআপ নেম, হ্যাঁ আমার কিন্তু এখন ফেসবুকের মধ্যে ইউজার নেমটা সেট আপ হয়ে গেছে। এখন যদি এটা আমি কপি করি, তারপর প্রাইভেট উইন্ডোতে ওপেন করি লিঙ্কটা, এতটুকু কপি করি। দেখুন এই ইউজার নেমের মাধ্যমে এখন আমার পেজটা সেট আপ হয়ে গেছে।